আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিদ্যুৎ কাজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা হয়তো ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জেনে গেছেন যে এমএফএস অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ বা রকেট, উপায় এই ধরনের ট্রানজাকশন গুলো এখন এমএফএস ট্রানজাকশনে কনভার্ট হবে আস্তে আস্তে। মানে সেটা কি, এখন আপনারা শুধুমাত্র বিকাশ থেকে বিকাশে পাঠাতে পারেন, নগদ থেকে নগদে বা উপায় থেকে উপায়ে পাঠাতে পারেন, বা তাদের নির্দিষ্ট কিছু লাইনে আপনারা ট্রানজাকশন করতে পারেন, পেমেন্ট করতে পারেন, বিল পেও করতে পারেন। কিন্তু খুব শীঘ্রই বলতে এই মাস থেকে চালু হওয়ার কথা ছিল, সেটা হয়তো একটু লেট হবে। তো সেই বিষয়টা নিয়ে, এই যে এমএফএস লেনদেনটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেটা হলে আমাদের কি লাভ বা আপনাদের কি লাভ, বা এটার কোনো খারাপ দিক আছে কিনা সেই নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন পুরো বিষয়টাকে বোঝার জন্য। তো চলে আসি ইন্ট্রো পরে। তো প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বাংলাদেশে প্রায় এমএফএস অ্যাকাউন্ট হোল্ডার প্রায় 14 কোটি, অর্থাৎ বিকাশ, নগদ এবং রকেট, উপায় অন্যান্য যে মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো আছে, এদের যে সম্মিলিত যে পরিমাণটা প্রায় 14 কোটি, অর্থাৎ প্রায় জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি। এখন অর্ধেকের অনেক বেশি। তো এখন এই যে এমএফএস প্রতিষ্ঠানগুলো তাদের লেনদেনগুলো নরমালি করে থাকে যে বিকাশ টু বিকাশে লেনদেন, অথবা রকেট টু রকেটে লেনদেন, বা নগদ টু নগদে লেনদেন, এই ধরনের উপায় থেকে উপায়ে পাঠানো। এবং এর বাইরে তারা কি কি করে থাকে, এর বাইরে তাদের যে পার্টনার আছে, যেমন বিকাশ থেকে কয়েকটা নির্দিষ্ট ব্যাংক সিলেক্ট করা আছে, সেই ব্যাংকগুলোতে ডিরেক্ট টাকা পাঠানো যায়। এটা হচ্ছে তাদের নিজস্ব যে সার্ভার ব্যবহার করে করে থাকে। বিকাশ থেকে ব্র্যাক ব্যাংক, অথবা বিকাশ থেকে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, এই ধরনের কিছু ব্যাংক নির্ধারণ করা আছে। এবং অন্যান্য প্রতিষ্ঠানে এরকম করা আছে, যেমন উপায় ইউসিবি ব্যাংকের প্রতিষ্ঠান হিসেবে ইউসিবি ব্যাংকের সাথে তাদের লেনদেন করা করা থাকে। তো এই ধরনের প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করতে পারে, কিন্তু সকল ব্যাংকের সাথে কিন্তু এটা লেনদেন করা যায় না, কারণ তাদের আহ, যে লাইনগুলো চালু আছে, অর্থাৎ তাদের যে সার্ভিসগুলো চালু আছে, ব্যাংকিং সিস্টেম, সেটা নির্দিষ্ট ব্যাংক বা তাদের যে প্রতিনিধি বা পার্টনার তাদের মাধ্যমে হয়ে থাকে। এটা প্রত্যেকটা এমএফএস কোম্পানির প্রতিষ্ঠানেরই হয়ে আছে। এর বাইরে এখন যেটা চালু হচ্ছে সেটা দিয়ে আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে বিকাশ বা নগদ থেকে আপনি পেমেন্ট করতে পারতেন, বা তাদের যে পার্টনার গুলো আছে তাদের সাথে পেমেন্ট করতে পারেন, পেমেন্টের ডিসকাউন্ট বা কুপন পেয়েছেন, বা অতি অতি পূর্বে বা ইতিপূর্বে ছিল। কিন্তু এখন যে সিস্টেমটা চালু হবে, যখন বিকাশ থেকে আপনি নগদে পাঠাতে পারবেন, অর্থাৎ আপনার ইমার্জেন্সি টাকা দরকার কিন্তু আপনার নগদ আছে, বিকাশ নেই, সেক্ষেত্রে আপনি কারো থেকে বিকাশ থেকে টাকা আনাতে পারবেন। অথবা আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন, তার কাছে বিকাশ আছে কিন্তু নগদ নেই, কিন্তু আপনার নগদে টাকা আছে। এখন আপনি বাজারে যাবেন, গিয়ে ওই টাকাটা আবার বিকাশে ঢুকাবেন বা বিকাশের মাধ্যমে পাঠাবেন, এই সমস্যাটা করতে হবে না। এবং সরাসরি বিকাশ থেকে বা নগদ থেকে বিকাশে বা বিকাশ থেকে নগদে বা উপায়ে রকেটে টাকা পাঠাতে পারবেন। এখন এইটার আসলে চার্জটা কেমন, বা এটার সুবিধা অসুবিধাটা কি, এটা প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক এই যে এমএফএস লেনদেনের ক্ষেত্রে চার্জ নির্ধারণ করেছে 8.5%, অর্থাৎ প্রতি হাজারে আপনাকে প্রায় 8 টাকা 50 পয়সা মিনিমাম, এটা হচ্ছে একটা মিনিমাম চার্জ। এটা ব্যাংকিং বা তাদের সেক্টর ভেদে আলাদা আলাদা হতে পারে। এটা ট্রানজাকশন ফি হিসেবে নেবে, এটা কিন্তু ক্যাশ আউট ফি না, এটা কিন্তু মূলত এই যে আপনি 1000 টাকা পাঠাচ্ছেন, এটার বিপরীতে আপনার 8 টাকা 50 পয়সা কাটবে। এবং ক্যাশ আউট, সে যখন আমার নগদ থেকে ক্যাশ আউট করবে বা বিকাশ থেকে ক্যাশ আউট করবে, সেখানে যে ক্যাশ আউট চার্জ পূর্বে যে নগদ বা বিকাশে ছিল সেটা কিন্তু কাটবে। আর একটা যে সুবিধা চালু চালু হচ্ছে, সেটা হচ্ছে এই যে বিকাশ থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকে টাকা পাঠানোর একটা সুবিধা ছিল, তাদের নিজস্ব সার্ভারে বা তাদের লাইনের মধ্যে মধ্যে যে টাকাগুলো যাইতো তাদের পার্টনার ব্যাংকগুলোর মাধ্যমে। এখন সেই ব্যাংকের কোনো লিমিটেশন নেই, এখন যে কোনো ব্যাংকে এনপিএসবি সরাসরি ব্যবহার করার মাধ্যমে, যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় যে টাকা ট্রানজাকশনের যে মাধ্যমে, এনপিএসবি এটাকে বলা হয়। এখন অনেকেই জানতে চাইতে পারেন যে এনপিএসবিটা কি। এনপিএসবি এটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের একটা যে গেটওয়ে ব্যবহার করে সরাসরি টাকা লেনদেন করে। এই এনপিএসবি ব্যবহারটা শুধুমাত্র ব্যাংক থেকে ব্যাংকের মধ্যেই ছিল, অর্থাৎ একটা ব্যাংক আর একটা ব্যাংকে এনপিএসবি করতে পারতো, বা অ্যাপস এর মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এনপিএসবি করতে পারতো।
কিন্তু এখানে মোবাইল ব্যাংকিং এর সাথে এই সুবিধাটা ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে মোবাইল এবং তারা যেসব ব্যাংকগুলোকে তাদের সার্ভারে অর্থাৎ তাদের পার্টনার হিসেবে গ্রহণ করেছে তাদের সে কাছে শুধু লেনদেন করতে পারতো। এখন যে কোনো বিকাশ, নগদ, রকেট, উপায় তাদের নির্দিষ্ট পার্টনার না, যে কোনো ব্যাংকে সরাসরি এনপিএসবির মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবে। আর এটা চার্জও মোটামুটি নির্ধারণ করা হয়েছে 8 টাকা 50 পয়সা থেকে। আর নর্মালি আমরা যে বিকাশ থেকে অন্যান্য ব্যাংকে টাকা পাঠাই সেটা কিন্তু প্রায় 13 টাকা বা 12 টাকা 50 পয়সা প্লাস ভ্যাট ট্যাট কেটে প্রায় 15 টাকার মতোই কেটে যায়, অর্থাৎ ক্যাশ আউট চার্জের সম পরিমাণ টাকা ব্যাংকে পাঠানোর সময় প্রয়োজন হয়। এখন এই যে এনপিএসবি করার ফলে কি হবে, সেই চার্জটা কমে যাবে। সেটা হয়তো 8 টাকা 50 পয়সা যদি আপনার চার্জ কাটে, আর আপনার 1.5 টাকা অর্থাৎ 1.5 টাকা আপনার ভ্যাট কাটতে পারে, সেক্ষেত্রে 10 টাকা, যেমন নর্মাল এনপিএসবি করতে আমাদের 10 টাকা লাগে। তো 10 টাকার বিনিময়ে আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন যে কোনো একটা লেনদেনের ক্ষেত্রে। আর বিকাশ থেকে বা নগদ থেকে যখন পাঠাবেন ব্যাংকে, সেক্ষেত্রে প্রতি 1000 এই টাকাটা কাটে। শুধুমাত্র একটা সিঙ্গেল পেমেন্ট প্রসেসের জন্য যে 10 টাকা, এটা না, অতিরিক্ত কাটবে। আর ব্যাংক থেকে বিকাশে নেওয়ার সিস্টেমটা এটা আরো ইজি করবে। বিকাশ থেকে ব্যাংক সরাসরি নিয়ে নেওয়ার ক্ষেত্রে এনপিএসবি ব্যবহার করা যাবে, এবং বিকাশ থেকে নগদে নেওয়ার জন্য বা বিকাশ থেকে ব্যাংকে নেওয়ার জন্য সরাসরি এই প্রোগ্রামগুলো চালু থাকবে। এখন এই যে সুবিধা, একটা সুবিধা হচ্ছে সরাসরি বিকাশ থেকে নগদ বা রকেট উপায়ে ব্যবহার করা যাচ্ছে। আবার 2 নম্বর সুবিধা হচ্ছে বিকাশ বা নগদ থেকে সরাসরি ব্যাংক বা যে কোনো ব্যাংকে এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাচ্ছে, যেটা রিয়েল টাইম চলে যাবে। আর আর একটা ব্যাপার হচ্ছে ব্যাংক থেকে টাকা নেওয়া যাচ্ছে। এছাড়া পেমেন্ট যে সিস্টেম গুলো ছিল সেগুলো আগের মতোই থাকছে। আর ক্যাশ আউট চার্জ এবং অন্যান্য যে ব্যবহার বিধি ছিল এগুলো আগের মতোই থাকছে, কিন্তু নতুন করে শুধু চার্জ অ্যাড হচ্ছে এই যে আন্তঃ ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে। এবং এইখানে মূলত আমাদের লাভটা কি? আমাদের লাভ ওই একটাই, যে আপনি একটা মানুষের কিন্তু বিকাশ, নগদ, রকেট বা সবগুলো অ্যাকাউন্ট নাও থাকতে পারে, কিন্তু সে যখন লেনদেন করতে যায়, যার কাছে রকেট আছে বা নর্মাল বিকাশ বা নগদ সবার কাছে কম বেশি থাকে, কিন্তু যার কাছে রকেট আছে বা উপায় আছে, তারা কিভাবে এটা ট্রানজাকশন করবে? তারা এই যে সুবিধার কারণে বিকাশ থেকে সরাসরি উপায় অ্যাকাউন্টে টাকা আনতে পারে, এনে আপনার ইমার্জেন্সি সিচুয়েশন ব্যবহার করতে পারে। এটা নর্মালি আমি বা আপনি সব সময় আমরা এটা ব্যবহার করব না। এটা আমরা কখন ব্যবহার করব? এটা মনে করেন যে আপনি এমন কারো কাছ থেকে টাকা আনতেছেন, তার কাছে বিকাশ আছে কিন্তু নগদ নাই, কিন্তু তার নগদে টাকা আছে কিন্তু আপনার কাছে নগদ নাই কিন্তু বিকাশ আছে। এখন সে নগদের থেকে বিকাশে ট্রান্সফার করে দিল। ইন ইমার্জেন্সি সিচুয়েশন আপনি এটা ব্যবহার করতে পারেন। নর্মাল টাইম কি জন্য? এখানে কিন্তু অতিরিক্ত আপনি যদি ক্যাশ আউট চার্জ 15 টাকা হয়, আপনার অতিরিক্ত যে প্রত্যেক হাজারে 8 টাকা 50 পয়সা বা 10 টাকা কাটবে, এটা কিন্তু আরো অতিরিক্ত কাটবে। অর্থাৎ একটা ট্রানজাকশন সম্পূর্ণ করতে একদম হাতে ক্যাশ পেতে, সেক্ষেত্রে আপনার প্রায় প্রত্যেকবার আপনার 25 থেকে 30 টাকার মধ্যে একটা খরচ চলে আসবে। কিন্তু সবাই চাইবে না যে এই খরচটা অতিরিক্ত দিতে, তারা কি চাইবে বিকাশ থেকে বিকাশে ট্রানজাকশন করে সে ক্যাশ আউট করে নিক। কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশন যখন আপনার কাছে কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো অবশ্যই ভালো দিক, কারণ আমাদের বাংলাদেশের সবার কাছেই বিকাশ, নগদ, রকেট, উপায়, অন্যান্য যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো আছে সবার কাছে অ্যাভেলেবেল নেই। এই অ্যাভেলেবিলিটি না থাকার কারণে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে, যেটা এই মাস থেকে রানিং হওয়ার কথা ছিল, কিন্তু বিকাশ তাদের সিকিউরিটি চেক করার জন্য 3 মাস টাইম চেয়েছে। নগদকে এখনো লাইসেন্স দেওয়া হয়নি এটা করার জন্য, এবং উপায় বা রকেট অন্যরাও একটু টাইম চেয়ে নিয়েছে পরিপূর্ণভাবে এটা শুরু করার জন্য। তো যেটাই হোক, যদি শুরু হয় তবে অবশ্যই আমাদের জন্য লাভ হবে, এবং এই এমএফএস প্রতিষ্ঠানগুলো তাদের লাভের অংশটা আরো বাড়িয়ে নিতে পারবে, কারণ এক্ষেত্রে ডাবল লাভ, অর্থাৎ ইন্টার ট্রানজাকশনের জন্য একটা লাভ পাবে, প্লাস ক্যাশ আউট ক্যাশ ইনের জন্য তাদের তো লাভ আছে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন, বা এটা এখানে সুবিধাটা কার, বাংলাদেশ ব্যাংকের সুবিধা নাকি এমএফএস কোম্পানিদের সুবিধা, বা নাকি আমাদের সুবিধার ব্যাপারে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে বিজনেস রিলেটেড বা এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।